জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জয় বিশাল অর্জন বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে এর মাধ্যমে সফট পাওয়ার অর্জন করবে বাংলাদেশ। তবে রোহিঙ্গা সহ নানা সংকট সমাধানে তা কতটা কাজে আসবে তা নিয়ে সন্দিহান তারা। রিপোর্ট নাদিয়া শারমিনের। Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেস কাকোরিসকে হারিয়ে জয়ী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সাইপ্রাসের পক্ষে ৯১ দেশের ভোটের বিপরীতে ৯৯ দেশের ভোট পায় বাংলাদেশ। ফলে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই পদে জয়ী হয়ে আগামী ১ বছর সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই জয়কে বড় অর্জন বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নির্বাচনে বাংলাদেশের জয় বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে। গ্লোবাল ডিপ্লোম্যাটিক ফোরামে এটা একটা পজিটিভ একটা পাওয়ার প্রজেকশন, এবং আমরা আশা করব যে যেহেতু উনি ইউএনজিতে ১ বছর আছেন, তো বাংলাদেশের এটা সফট পাওয়ারটাকে প্রজেক্ট করতে এটা কিছু অংশে সাহায্য করবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করায় এ বিষয়ে বিস্তারিত কাজের সুযোগ হয়েছে খলিলুরের। এবার তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়ে সেই রোহিঙ্গাদের ভাগ্যে কি কোনো পরিবর্তন আনবেন, কিংবা জলবায়ু ঝুঁকি সহ বহুপাক্ষিক সমস্যা সমাধানে বাংলাদেশ কতটা সুবিধা পাবে? রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে বহু বছর ধরে এটা স্টল হয়ে আছে, বা ভারতের সাথে আমাদের যে পানি চুক্তিটা আছে সেটা এখানে অনেক অংশে এটা কিন্তু ঝুলে আছে। তো এইসব জিনিসে যদি আমাদের সফট পাওয়ার প্রজেকশনটা কাজ করে, তাহলে আমি বলবো যে এটা একটা পজিটিভ একটা অ্যাচিভমেন্ট হতে পারে বাংলাদেশের জন্য। নির্বাচনের সঙ্গে এবং সেই দায়িত্ব গ্রহণের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানের সরাসরি কোনো সম্পর্ক নাই, তো সেইটাতে আমি কোনো আশাও করি না। জাতিসংঘের এই দায়িত্ব পালনে তিনি আগামী ১ বছর নিউ ইয়র্কে থাকলে পররাষ্ট্রমন্ত্রীর এই পদটি খালি রাখা সমীচীন হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু তিনি কমিট করেছিলেন নির্বাচনের আগে যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি বাংলাদেশ থেকে ১ বছরের জন্য অব্যাহতি নেবেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে। প্রথম ৩ মাস আমরা হানিমুন পিরিয়ড বলে হয়তো বা আমরা বুঝেছি সরকার ঘর গুছাচ্ছে, কিন্তু এখন বৈশ্বিক অবস্থা যেরকম পরিবর্তন হচ্ছে, আমাদের যে আন্তর্জাতিক যে সমস্যাগুলো বা এখানে বাইল্যাটারাল রিলেশনশিপগুলো যে চাপগুলো আছে, আমাদের খুব এফেক্টিভ এখানে একটা ফরেন মিনিস্ট্রির দরকার আছে। এবং তার জন্য আমার মনে হয় যে আমাদের পুরোপুরি এখানে হচ্ছে যে কেপেবল এবং হচ্ছে যে ডেডিকেটেড যে এখানে ম্যান আওয়ার্স দিতে পারবে, সেরকম একটা ফরেন মিনিস্টার এখানে হচ্ছে দিলে বোধহয় ভালো হয়। বাংলাদেশের এগিয়ে চলার পথে এই অর্জনের সঠিক ব্যবহারের পরামর্শ তাদের। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।